বাড়ি লতি রাজকুসু এক চাষ। কখন বাড়ি লতি রাজকুসু এক চাষ করবেন? বাড়ি লতি রাজকুসু একের বীজ ফুল বা চারা কিভাবে বাড়ি লতি রাজকুসু 1 ও 2 চিনবেন? সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। হাজির হয়েছি বাড়ি লতি রাজকুসু এক চাষের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার জন্য। যাই হোক, আমাদের এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বাড়ি লতি রাজকুসু এক চাষ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি লতি রাজকুসু এক চাষ হয়ে থাকে, তবে সেগুলো আদৌ বাড়ি লতি রাজকুসু এক কিনা সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদের মধ্যে বর্তমানে সময় উপযোগী এবং আধুনিক চাষাবাদ বলতে বাড়ি লতি রাজকুসু এক চাষকেই বোঝানো হচ্ছে। কেন এই কথা বলতেছি আমরা? দেখেন, অতিবৃষ্টির কারণে আপনার অন্যান্য সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু বাড়ি লতি রাজকুসু এক যতই ঝড় বৃষ্টি বাদল হোক না কেন, এটা কোনো ক্ষতি হবে না। আর একটা ভালো দিক হলো, আপনার বাড়ির আনাচে কানাচে অনেক পতিত জমি দীর্ঘদিন অবস্থায় পড়ে রয়েছে। হয়তো হাঁস মুরগি গরু ছাগলের অত্যাচারে আপনারা সেখান থেকে আশানুরূপ ফসল পান না, রয়েছে ইঁদুরের উপদ্রব, নানাবিধ কারণে আপনারা যে ফসলই করে থাকেন না কেন কাঙ্ক্ষিত ফসলের পান না। সেক্ষেত্রে আমার সংক্ষিপ্ত পরামর্শ হলো, আপনার সে সমস্ত জায়গায় বাড়ি লতি রাজকুসু এক চাষ করবেন, দেখবেন গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই ক্ষতি করবে না। তো যাই হোক, আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে, কোথায় থেকে এসেছে, কি সমস্যা আমরা একটু সংক্ষেপে জেনে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে সুজন। সুজন ভাই, তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? হ্যাঁ দেখেছি। তো বাড়ি লতি রাজকুসু একের বীজ ফুল বা চারা নেওয়ার জন্য আমার চ্যানেলটা আপনি কেন বেছে নেবেন? আমি দেখলাম আপনার বাড়ি লতি রাজকুসু একের চারা ভালো, আপনার লতি ভালো, এই কারণে আপনার কাছে যোগাযোগ করা। সুপ্রিয় দর্শক, আমাদের চারার মানগুলো দেখেন, আমরা এখন আপনাদের চারার মানগুলো দেখাই নাই। দেখেন, চারাগুলো সুস্থ সবল সবুজ, প্রত্যেকটা চারার গোড়াতে লতি রয়েছে এবং কার্যত আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চারাগুলো উত্তোলন করেছি এবং কোনো চারার কিন্তু গোড়া কাটা পাবে না, হয়তো কোনো কারণে কাটা থাকতে পারে, তারপরে আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চারাগুলো উত্তোলন করেছি। দেখেন, বীজ ভালো ফসল ভালো এমন স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারা তৈরি করে থাকি। কিছু ব্যক্তি রয়েছে যারা চাষাবাদ সম্পর্কে বোঝে না, অন্য জমিতে যা ভিডিও ধারণ করে, এই সমস্ত ব্যক্তিরা গোড়া কেটে চারা সরবরাহ করে। চারা সংগ্রহে সাবধানতা অবলম্বন করবেন, অতি বয়স্ক চারা রোপণ করবেন না, গোড়া কাটা চারা রোপণ করবেন না, অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এমন চারা রোপণ করবেন না। দেখেন, অনেকে প্রশ্ন করে থাকে কি পর্যন্ত কাদর মধ্যে দেব, আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত কাদর মধ্যে দেওয়ার জন্য, এই পর্যন্ত কাদর মধ্যে দিবেন। আমাদের দ্বিতীয় টপিক ছিল কিভাবে বাড়ি লতি রাজকুসু 1 ও 2 চিনবেন। সুপ্রিয় দর্শক, এটা অত্যন্ত মজার বিষয়। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষক প্রশিক্ষণ হাত বই, এই বইটিতে বাড়ি লতি রাজকুসু একের যে লতির বর্ণনা দেওয়া হচ্ছে বা গাছের বর্ণনা দেওয়া হচ্ছে, 1988 সালের দিকে বাড়ি লতি রাজকুসু এক জাতটা অবমুক্ত করে। বাড়ি লতি রাজকুসু একের লতিগুলো সেপ্টা, দেখেন লতিগুলো সেপ্টা পাবেন লতিগুলো। আর একটা বিষয় হলো, আপনাদের বলি, যখন গাছ পূর্ণবয়স্ক হবে, এই যে পাতা দেখতেছেন এবং ডোগাই মাঝের সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে, আপনারা জমিতে ঘুরে আসলে দেখতে পাবেন। পাশে কিন্তু আমাদের বাড়ি লতি রাজকুসু একের ক্ষেত, আপনারা একটু যদি আপনাদের ঘুরে দেখাই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। দেখেন, এই জমি থেকে কিন্তু আমরা চারা সংগ্রহ করেছি, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি লতি রাজকুসু 2 কিভাবে ছিল? 2008 সালে বাংলাদেশ সরকার বাড়ি লতি রাজকুসু 2 অবমুক্ত করে। লতিগুলো তুলনামূলক গোল, লতিটা তুলনামূলক গোল হয়, দুইটার ফলন একই, চাহিদাও একই, দামও একই, দুইটার একই। না না, দুইটাই লতি লম্বা হয়। তো যাই হোক, এই পাশে কিন্তু অনেক ভাই দাঁড়ায় রয়েছে। তো আমাদের পাশে আরেকজন দেখতে পাচ্ছেন, বিশেষ করে পাবনা, কোথায় থেকে আসছেন?
আশুরিয়া কালিকাপুর থেকে এসেছে উনিও চারা নেওয়ার জন্য। আপনি কতগুলো চারা নেবেন? 1500। ভাই আপনারা কতগুলো চারা নেবেন? ভাই আমি চারা নেব হচ্ছে 4300 চারা নেবেন। তো দেখেন আমাদের লতির মান, আপনারা আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করেছেন এই মানের লতি পাবেন। লতিগুলো সবুজ। দেখেন 33% 1 বিঘা ধরে আপনি প্রতি শতকে 130 পিস চারা রোপণ করতে হয়। চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে আপনারা চারা রোপণ করবেন এবং এটাই কাঙ্ক্ষিত মাপ। আপনারা চাইলে এর পরিমাণ কমায়ও আনতে পারেন। তাহলে 33 শতকে যদি আপনি 4000 থেকে 4200 চারা রোপণ করেন, তাহলে যখন পরিপূর্ণ লতি উত্তোলন শুরু হবে, অর্থাৎ ফুল প্রোডাকশন শুরু হবে, প্রতি সপ্তাহে 6 থেকে 7 মণ লতি অনায়াসে পাবেন। আমরা এই বাড়ি লতি রাজকোষে এক চাষকে ব্যাংকের সাথে তুলনা করেছি। কেন? কারণ আপনি যখন এটা চাষ করবেন, আপনি 1 বিঘা জমি থেকে সপ্তাহে যদি 7 দিন লতি উত্তোলন করেন, তাহলে বাজারে নিয়ে গেলে 7 দিনই টাকা পাবেন। সেক্ষেত্রে বুঝতেই পারছেন এটা আমরা কেন ব্যাংকের সাথে তুলনা করছি। যারা এখন বাড়ি লতি রাজকোষে এক চাষ করছেন, মোটামুটি 2.5 মাস পর থেকে সব গাছে লতি চলে আসবে। সে সময় লতির দাম থাকে প্রতি মণ 4000 টাকার উপরে। তাহলে বুঝতেই পারছেন এটা কত একটা লাভজনক ফসল। সবশেষে আসার বিষয় হলো আপনি এই লতি বিক্রির শেষে এই কচুটার কাঠ মোড়া বা কচু হয়ে থাকে, এটাও ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। আমরা অসংখ্য ভিডিওতে দেখিয়েছি এবং আমরা পাইকারিতে 100 দাম 2000-2500 টাকা করে আমরা বিক্রি করেছি। তো যাই হোক, আমরা আবারও একটু চারার মানগুলো দেখানোর চেষ্টা করতেছি। ভাই এদিকে আসেন, সরেজমিনে কি ঘুরেছেন? হ্যাঁ, সরজমিনের জমি দেখছি, আপনার লতি দেখলাম। আবার আমরা যে চারাগুলো দিলাম, এই চারাগুলো কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হচ্ছে। পছন্দ হয়েছে। চারা নিয়ে কোনো অভিযোগ কি আছে? না, আমার কোনো অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায়, কি পরামর্শ দিবেন? না, চারা বলবো যে ভাইয়ের চারা ভালো। ওখানে সুপ্রিয় দর্শক, দেখেন আমরা প্রথমে চারাগুলো সাবধানতা অবলম্বন করে সংগ্রহ করি জমি থেকে এবং মাটিগুলো চেষ্টা করি ধোয়া বা অনেক সময় ধুয়ে নিই। যখন আমরা দূরে চারা পাঠাই অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা চারার গোড়াগুলো আমরা ধুই নিই, কারণ বস্তার মধ্যে থেকে কিন্তু সে চেষ্টা করে সার্ভাইভ করে বেঁচে থাকার জন্য। দেখেন চারাগুলো আমরা পাটে পাট সাজাচ্ছি বস্তার মধ্যে, অত্যন্ত সতর্কতা অবলম্বন করে, যাতে গাড়িতে পরিবহন করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন না হয়। দেখেন এতগুলো সতর্কতা অবলম্বন করে কিন্তু আমরা চারা সংগ্রহ করে থাকি। এটা এই ভাইয়ের সম্ভবত বগুড়া থেকে আসছে। বগুড়া কোথায়? কাহালু। কিছুদিন আগেও কিন্তু বগুড়া কাহালু থেকে চারা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তো যাই হোক, চারা দেখে কি পছন্দ হয়েছে? জমি সরেজমিনে দেখেছে? আমার পরিচয় জানেন? আমার পেশাগত পরিচয় জানেন কি? আমার জানেন তো কি বলেন তো? আমি পেশাগতভাবে মনোবিজ্ঞানের লেকচারার, কলেজের একজন শিক্ষক। আমরা কিন্তু ওইটা জানে না। যাই হোক, তারপরেও কিন্তু আমরা কচুর সাথে সাথে সম্পৃক্ত। আমার নিজস্ব 3টা ইউটিউব চ্যানেল আছে, আসাদ এগ্রো সিডস, বাড়ি লতি রাজ এগ্রো, 3টা ইউটিউব চ্যানেল আছে। ফেসবুক পেজ রয়েছে আসাদ এগ্রো ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু প্রচারণা চালিয়ে যাই। তাছাড়া শাকিল এগ্রো নামে একটা ফেসবুক পেজ রয়েছে, ওরাও আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের প্রচারণার সাথে। শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ। করবেন না। দেখলেন তো চারা নাকি কেমন হয়েছে? চারাগুলো চাপ বেশি দেবেন না, খুব সুন্দর চারা হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আসছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের পরিশ্রম, আমাদের পরামর্শ বা উপদেশনা বা নির্দেশনা যাই বলেন না কেন, আশা করি আপনারা সফলতার মুখ দেখবেন। আপনাদের জীবন আপনাদের আশানুরূপ পরিচালিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাড়ি লতিরাজ কচু একের লতি, লতিরাজ বাড়ি একের লতি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লতি। বাংলাদেশে যে কোনো সবজির তুলনায় বাড়ি লতিরাজ কচু এক চাষ লাভজনক, কারণ আপনি একবার চাষ করলে দীর্ঘ 8 মাস লতি উত্তোলন করতে পারবেন আপনার বাড়ি লতিরাজ কচু একের জমি থেকে। প্রিয় দর্শক, আপনি যদি সপ্তাহে 3 থেকে 4 দিনই লতি কাটেন, 3 থেকে 4 দিনই লতি যদি বাজারে বিক্রি করেন, সেখান থেকে প্রতিদিনই মুনাফা অর্জন করতে পারবেন। তাই
বাড়িলতি রাজকচু এক চাষকে ব্যাংকের সাথে আমরা তুলনা করে থাকি। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন যে কোনো সময় উত্তোলন করতে পারেন, তেমনি বাড়িলতি রাজকচু এক চাষও যারা করেছেন আপনি যে কোনো সময় লতি কাটে বাজারে বিক্রি করলে তার থেকে টাকা সংগ্রহ করতে পারবেন। তাই যাদের বাড়ির আনাচে কানাচে দীর্ঘদিন যাবৎ পতিত জমি পড়ে রয়েছে, আপনাদের জন্য সুপরামর্শ হলো আপনারা সেই সমস্ত পতিত জমিতে বাড়িলতি রাজকচু এক চাষ করেন। দেখেন পারিবারিক লতির চাহিদা পূরণ করে আপনি অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। 33 শতকে 1 বিঘা ধরে চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত, এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। আপনি 33 শতাংশে মোটামুটি 4200 থেকে 4500 যদি চারা রোপণ করেন, প্রতি সপ্তাহে 6 থেকে 7 মণ লতি অনায়াসে উত্তোলন করতে পারবেন যখন ফুল প্রোডাকশন শুরু হবে। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করতে পারেন অরিজিনাল বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল বা চারা পাওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা বাড়িলতি রাজকচু এক চাষ করেছেন, নিয়মিত যত্নাদি নিতে থাকেন এবং যখন যে সার ব্যবস্থাপনা প্রয়োজন সে সার ব্যবস্থাপনা চালিয়ে যান, যখন সেচের প্রয়োজন সেচ ব্যবস্থা চালিয়ে যান এবং জমিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। নিয়মিত বাড়িলতি রাজকচু একের জমি পরিদর্শন করেন, দেখবেন কোনো গাছে পচন দেখা দিয়েছে কিনা অথবা লেদা পোকার উপদ্রব দেখা দিয়েছে কিনা। যদি দেখা দেয় সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।